হ্যালো, আজকে আমার ফ্রাইডে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু বড় হবে, কিন্তু আশা করছি আপনাদের কারো বোরিং লাগবে না এবং একটি ছোট্ট লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। তো এই তো সকালবেলা থেকে শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই এই ঝোড়ো হাওয়া দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আজকের দিনটি হয়তো বৃথা গেল, ঝড় বৃষ্টিতে ঘরে বসে থাকতে হবে। এই যে এত জোরে জোরে বাতাস দিচ্ছিল যে কী বলবো, পুরো মনে হচ্ছিল গাছগুলো ভেঙে পড়ে যাবে। তারপরে তো যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সকালের নাস্তাটা তো বানাতেই হবে, তাই না? তো বসিয়ে দিলাম। এখানে আমি দুধ বসিয়েছি, তেজপাতা, তারপর এলাচ দিয়ে চিনি মিশিয়ে দিয়েছি। আজকে আমাদের ব্রেকফাস্টে থাকছে সেমাই। আর এদিকে একটু এটা জাল দিয়ে রেখেছিলাম, কালকে রাতে মাংস এনেছিল আমাদের, যেহেতু ফ্রিজ নেই এই জন্য একটু কষিয়ে রেখেছি, আজকে রান্না করে ফেলবো। তারপরেই তো সকালের একটু কাজ সেরে তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর এদিকে চা বসিয়ে দিয়েছি, আমাদের ফেভারিট সকাল বিকেলের 1 কাপ গরম গরম চা। আর আজকের চাটা না দারুণ মজা হয়েছে। তারপর এই তো রান্না করতে করতে প্রকৃতি দেখা, এটাই। আর এত জোরে বাতাস দিচ্ছিল কি বলবো, এক পর্যায়ে তো আমি জানালা অফ করে দিয়েছিলাম। আজকে চায়ের কালারটা দেখুন কি যে সুন্দর হয়েছে কালারটা, আর খেতে এত দারুণ হয়েছে কি বলবো। এই যে ঝোড়ো হাওয়া, কারেন্ট ছিল না সারাদিন, মানে বিভৎস এক অবস্থা, পানি ছিল না, কারেন্ট ছিল না। তারপর এই তো বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছিলাম আর ভাবছিলাম ভিডিওর দিকে তাকিয়ে তাকিয়ে পুরো ঘরটাকে আমি গুছিয়ে রাখলেও আমি নিজে কতটা অগোছালো, তাই না? যাই হোক, আমার অগোছালো চেহারা দেখেই কেউ বেশি মাইন্ড করবেন না আবার। এদিকে আমি চলে এসেছি নাস্তা খেতে, বসে বসে টুকটুক করে একটু নাস্তাটা সেরে নিচ্ছিলাম। তারপর এই যে দেখুন ম্যাজিক বাতাসের, বাইরে এত ভীষণ বাতাস দিচ্ছিল যে কি বলবো, ঘরে কারেন্ট নেই কিন্তু নিজে নিজে আপন মনে ফ্যানটা ঘুরতেছে। তারপরে তো আজাইরা অনেকক্ষণ সময় কাটায়, চলে আসলাম রান্না বান্না করতে। আজকে ফ্রাইডে স্পেশাল আমার সব থেকে ফেভারিট চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আলু দিয়ে। আর শুক্রবারের দিন একটু মাংস থাকবে না, একটু বিরিয়ানি থাকবে না, সেটা হতেই পারে না, আমাদের সবার ফেভারিট। আর সাইডে এদিকে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। তারপর এই যে দেখুন রান্না করতে করতে একটু বাইরের দিকে তাকিয়েছি আর দেখছি এই রাজামশাই পুকুরের মধ্যে কি সুন্দর সাঁতার কাটতেছে। এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এই জিনিসটা আপনারা চিনেন নাকি, চিনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখে আমি তাড়াতাড়ি ভিডিওটা অন করে ওনাকে ক্যাপচার করে ফেললাম। ওর জিহ্বাটা এত বড় বড় করে বের করছিল, কি যে ভয়ঙ্কর লেগেছে, কি সুন্দর করে পুরো মানে পুকুরের মধ্যে চড়তেছিল। আমি একদম শেষ পর্যায়ে এসে ভিডিওটা অন করেছি, যখন উনি একদম ভ্যানিশ হয়ে গিয়েছে। এখানে একটু করে দেখেছি, হঠাৎ করে দেখে আর নেই, কোথায় জানি ডুব দিয়ে মনে হয় চলে গেছে। এই যে এরপর থেকে আর দেখতে পাইনি ওনাকে। তারপরে তো যত সব কাহিনী বাদ দিয়ে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এদিকে আজকে আমার বড় বোন এসেছে, বড় বোনের হাজব্যান্ড আর ছেলেদেরকে নিয়ে সবাই মিলে খেতে বসে গিয়েছে। অনেক দিন পর ঘরে মানুষ, খুবই ভালো লাগছিল। একা একা দিন পার করতে করতে আমি পুরোই বোরিং হয়ে গিয়েছি। এদিকে ঝড় বৃষ্টি সব অফ হয়ে গিয়েছিল, ভেবেছি একটু বাইরে ঘুরতে যাবো, রেডিও হয়েছি। তারপর দেখছি হঠাৎ করে কারেন্ট চলে এসেছে, আমাদের সারাদিন কারেন্ট ছিল না। কারেন্ট আসার সাথে সাথে পানি দিয়ে দিয়েছে, এদিকে খাবার পানি নিয়ে নিয়েছি, সব মানে এলোমেলো হয়েছিল, সব ধোয়া ধোয়াই করে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যায় চা না হলে তো আমাদের চলে না, তাই তাড়াতাড়ি চা বসিয়ে দিলাম। চাটা খেয়ে একবারে বের হব এই উদ্দেশ্যে আর কি। আর এদিকে আজকে আমি রং বেরঙের কাপ বের করে নিয়েছি। আজকে সকালের এবং বিকেলের দুটো চাই অসাধারণ হয়েছিল, খুবই মজা হয়েছিল। আসলে মন দিয়ে কিছু করলে না সেটা সবসময় মজা হয়।
তারপরে তো একটু চা বিস্কিট কেক খেয়ে নিচ্ছিলাম। তারপর আর কি এত কাজ টাজ করে ঘেমে টেমে মুখের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপর আবার একটু হাত মুখ ধুয়ে আবার একটু রেডি হলাম। তারপরে একটু ক্যামেরার সামনে নিজে নিজে একটু দেখছিলাম, নিজেই হাসছিলাম। এদিকে মজার একটা কাণ্ড হচ্ছে, আমাদের ঘরে আয়না নেই, বড় আয়না। তো আমি আমাদের যে জানালা আছে, জানালার এই আয়নার মধ্যেই নিজেকে দেখছিলাম, হাসছিলাম। তারপরে তো আমি আমার জুতো পরে নিচ্ছি। এটা কিন্তু আমার একটা ফেভারিট শু, মানে খুবই ভালো লাগে এই জুতাগুলো পরতে। তারপর সবাই মিলে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে পড়লাম। আজকে কিন্তু আমরা কোথায় যাচ্ছি একটু পরেই আপনারা দেখতে পাবেন। এই তো সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসলাম। সবাই সবার বাইক ঠিক করে নিচ্ছে। আজকে আমরা বাইকে করে ঘুরতে যাব। তারপর বের হয়ে পড়লাম। অনেক দিন পর ঘুরতে বের হলাম, প্রায় 2-2.5 সপ্তাহের মতো হয়ে যাচ্ছে। সেই যে বাড়ি থেকে এসেছি না, এরপরে আর মানে ঘর থেকে বেরই হই নাই, নিচেই নামি নাই। এই প্রথম নিচে নামলাম এবং রাস্তায় উঠলাম আবার একটু ঘুরতে। রাতের শহরটাও না কিন্তু অদ্ভুত রকম সুন্দর লাগে, তাই না? এই যে আমরা চলে এলাম নোয়াখালী প্রধান ডাকঘর, সামনাসামনি সুপার মার্কেট। সেখানে আজকে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরেই দেখতে পাবেন। এদিকে একটু আমি মানুষজন সমাগমের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে একটু আমরা সুপার মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। তারপর এক্সিলেটর দিয়ে উপরে উঠে যাচ্ছি। আর একটু পরেই বলবো যে আমরা কোথায় যাচ্ছি। একটু ওয়েট, একটু ধৈর্য ধরতে হবে। তারপরে তো একের পর এক সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠেই যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি। যদিও যে ফুড কি যেন লেখা ছিল সেখানে আমরা যাইনি, আমরা গিয়েছি তার পাশেই ফিউচার ওয়ার্ল্ডে কিন্ড জোন সুপার মার্কেটে, নোয়াখালী সুপার মার্কেটের 5ম তলায় এই কিন্ড জোনটা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছোট্ট সোনামণিকে নিয়ে এখানে আসবো। ওয়েলকাম টু নোয়াখালী ফিউচার ওয়ার্ল্ড। তারপরে তো ভিতরে ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিলাম, জনপ্রতি টিকিট 20 টাকা করে। নিচে বেশ সুন্দরই লাগছিল। তারপরে তো আমরা ঢুকে পড়লাম। ঢুকতেই দেখতে পেলাম এত সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড। মানে আপনারা বিকেলে বা সন্ধ্যায় চাইলে, আমরা তো বাচ্চাদেরকে নিয়ে কোথাও তেমন একটা ঘুরতে যেতে পারি না, তো এখানে চলে আসতে পারি। এখানে বাচ্চারা এইসব খেলনা দেখে খুশিও হবে, খেলাধুলাও করতে পারবে। কিন্তু এখানের একটা জিনিস আমি মিস করেছি, মানে এখানে আসার আগে আমি যে একটা মনে মনে ভেবেছিলাম সেই জিনিসটা এখানে ছিল না। অনেকগুলো বলের মধ্যে বাচ্চারা ঝাঁপিয়ে পড়ে যে ওই জিনিসটা, তো এই তো না থাকলে তো আর কিছু করার নাই। তারপর এখানে আমি আর আমার ছোট্ট সোনামণি কয়েকটা রাইড চড়েছিলাম। যেহেতু আমার ছোট্ট সোনামণিটা একদমই ছোট, ও একা একা এই রাইডগুলো চড়তে পারবে না, এই জন্য আমি নিজেও উঠে পড়েছি। একটা বেনিফিট হলো, একজনের সাথে একজন ফ্রি চড়তেছি। আমিও আমার ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। তারপর এই তো ঘুরে ঘুরে দেখছিলাম আমার ছোট্ট সোনামণি এখানে একবার ওখানে একবার ঘুরতেছিল, দেখতেছিল, উঠতেছিল এমন। আর এগুলো হচ্ছে ওই যে পুতুল টুতুল থাকে না, কয়েন দিলে তারপর এগুলো উঠিয়ে আনে এরকম, কিন্তু এটা অফ ছিল, এই জন্য এটা আর খেলতে পারিনি। কিন্তু এটা দেখে আমার খুবই মানে ইচ্ছে ছিল এরকম একটা খেলার, কিন্তু ব্যাড লাক, কী করব।
তো এই তো আমার ছোটো ছোট্ট মামুনি আরেকটা গাড়িতে উঠে এখানে বসে আছে। আর এদিকে হচ্ছে লাইভ ভিডিও গেমও ছিল। তারপরে এই তো মূল্য তালিকা, কোন রাইডের কত টাকা মূল্য, এদিকে রাইডের ছবিগুলোর সাথে সাথে দামটা লিখে দিয়েছে। এদিকে বেশিরভাগ রাইডগুলোই 50 টাকা করে ছিল, আর কয়েকটা রাইড মনে হয় 30 টাকা ছিল, 2-3টা হবে। তারপরেই তো আমরা ঘোরাফেরার শেষে আবারও বের হয়ে পড়লাম। এদিকে ফুড পিস্তা রেস্টুরেন্ট, এটার অনেকগুলো রিভিউ আমি দেখেছি কিন্তু আমরা যাইনি। তারপর আবারও এক্সেলেটর দিয়ে নেমে যাচ্ছি। নেমে গিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা একটা আমার ছোট্ট সোনামার জন্য শ্যাম্পু নিয়েছি, ও শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে এই মজাদার দারুণ একটা ঝালমুড়ি খেয়েছি। আপনারা কিন্তু অবশ্যই মাইজি সুপার মার্কেট আসলে সুপার মার্কেটের পাশেই এই ঝালমুড়িটা বিক্রি করে, খাবেন, খুবই মজা লাগবে। তারপর আমরা চলে এসেছি একটা কুকারিজের দোকান থেকে কিছু জিনিস কিনেছি, এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। তারপর বাসায় এসে রান্না বান্না বসিয়ে দিলাম। এই তো আজকের মতো এখানেই। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এত বড় একটা ভিডিও দেখার জন্য। সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।